ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার জেঠি শাশুড়ি মানিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, দাঁতের ডাক্তার। তো সেদিন বলেছিলাম যে দুইটা দাঁত উঠানো হয়েছিল এবং দুইটা দাঁত উঠাইতে দুইটা দাঁতের শিলি লেগেছিল। তো আজকে আবার শিলি কাটানোর জন্য এখন মানিকে নিয়ে দাগনভূঞা যাব। তো মানি রেডি হচ্ছে, আমি রেডি হয়ে বের হয়েছি। তো আজকের শুরুটা এভাবেই। এখন প্রায় বিকেলবেলা, সকালের কাজ টাজ করে এতক্ষণ একটু আমার কম্পিউটার ল্যাপটপের কাজ করলাম। তো মানিকে বলে আসছিলাম যে মানির খাওয়া দাওয়া শেষ করে যাতে রেডি হয়ে আমার জন্য বসে থাকে, আমি আমার ল্যাপটপের কাজটা শেষ করে মানিকে ডাক দিয়ে নিয়ে যাব। তো এখন গেছি, মানির আসলে বয়স্ক মানুষ তো খাবার পরে একটু শুইছে, যার কারণে এখনও রেডি হইতে পারে না। রেডি হইতেছে, আমি মানির জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের সাথেই থাকুন, দেখুন আজকে ডাক্তার কি বলে বা কি হয়। রাস্তায় গিয়ে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। রাস্তার মোড়ে ওঠার সাথে সাথেই সিএনজি পেয়ে গিয়েছিলাম। তো আমরা সিএনজিতে উঠে গিয়েছি। আগে পরে আপনাদেরকে ভিডিওতে আমি আমাদের গ্রামের রাস্তা দেখিয়েছি। আমার কাছে সবসময় এটা ভালো লাগে, তো আজকে এই জন্য দেখালাম। আমরা দাগনভূঞা চলে এসেছি। এটা হচ্ছে দাগনভূঞা বাজার, আর ডাক্তারের চেম্বারটা এদিকেই দোতলায়। শনি সোমবার দিন ঢাকা থেকে ডাক্তার আসে, ওই দিন এজন্য রোগীর একটু চাপ থাকে। তো আজকে রোগীর তেমন বেশি একটা চাপ নাই। মডার্ন ডেন্টাল কেয়ার দেখুন। তো অন্য রোগীর চাপ না থাকার কারণে আমরা যাওয়ার সাথে সাথেই ডাক্তার মামা মানিকে দেখে দিয়েছিল, খুব বেশি একটা সময় লাগেনি। তো আমি মানিকে এখানে রেখে নিচে আমার টুকিটাকি বাজার ছিল, আবার সাথে করে টাকাও নিয়ে যাইনি। তো দোকান থেকে টাকা তুলতে গিয়েছিলাম। মামা এদিকে মানির চিকিৎসা করছিল। তো আমি মানিকে ডাক্তারের কাছে রেখে নিচে নেমে এসেছিলাম। আমার কাছে যেহেতু টাকা ছিল না, সেহেতু আমি নিচে নেমে এসে একটা ফিক্স লোডের দোকানে গেলাম এবং সেই দোকান থেকে আমি আমার টাকা তুলে নিয়েছিলাম। টাকা তুলে নিয়ে মানিকে সামান্য কিছু বাজার করে দিয়ে, যেহেতু ছেলেদের বই কিনবো, আমার অনেকটা সময়ের প্রয়োজন ছিল, আমার দেরি হবে বাড়িতে যেতে, তাই মানিকে গাড়িতে তুলে দিয়েছিলাম। পায়ের ব্যথার ওষুধ আছে নি আর না শেষ? জান না, হ্যাঁ এগুলি খাইতেই বোধ এখন সব সময়। আপনার গ্যাস্ট্রিকের ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম, তারপর আবার আমি যেগুলি নিছি ওগুলি খাইতেই এখন সব সময়। এগুলি এখন বয়স হয়েছে না, এগুলি এখন সব সময় খাইতেই। তো মানিকে গাড়িতে তুলে দিয়ে আমি ছেলেদের জন্য বই কিনতে বইয়ের দোকানে চলে গিয়েছিলাম।
তো বইয়ের লাইব্রেরিতে গিয়ে ছেলেদের জন্য বই কিনলাম। ছেলেদের জন্য বই কেনার পরে বই নিয়ে ফলের দোকানে চলে গেলাম। সেখান থেকে গিয়ে আনারসের দোকান থেকে ওনাদের দাম টাম জিজ্ঞেস করে আনারস কিনলাম। এখন ফেনীর কাছাকাছি যেহেতু চিটাগাং, যার কারণে এখানে আনারসগুলি খুব তাড়াতাড়ি আসে এবং দামও কমে এবং ভালো আনারস পাওয়া যায়। তো আনারস কেনার পরে আমি কলার দোকানে গেলাম। সেখানে গিয়ে কলা কিনলাম। কলা কেনার পরে আবার বড়ইয়ের দোকানে আসলাম, বড়ই কিনলাম। তো মোটামুটি আমার সব আইটেমের ফল কেনার পরে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। এখানে মোটামুটি কলার দামও সস্তায় আছে। বড়ই তো হচ্ছে সিজনালি ফল, পাকা এবং মিষ্টি। তো আমার সব কেনাকাটা শেষে আবার সিএনজি করে বাড়ির দিকে রওনা দিলাম। তো মানিকে তো যেহেতু আমি আগেই গাড়িতে তুলে দিয়েছিলাম, তো এই জন্য আসার সময় আমি একাই ছিলাম, আমার সাথে মানি ছিল না। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের দাগনভূঞার রাস্তা। আর সিএনজি মেন রোডে চললে প্রচণ্ড পরিমাণে বাতাস হয়, ভালোই লাগে বিষয়টা আমার কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতদিন ভাইয়ের বিয়েতে ছিলাম বাবার বাড়িতে, যার কারণে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে ফ্রি হলাম, যার কারণে ভাবলাম যে ভিডিওটা আপলোড করি। সবাই ভালো থাকবেন।